যদি দুপুরবেলা এরকম লাল লাল দেশি চিকেনের ঝোল পাওয়া যায় তাহলে কি আর কিছু লাগে বলুন? একদমই লাগে না। আমাদের বাড়িতে খুবই প্রিয় এই রেসিপিটি আপনাদের সামনে আজকে শেয়ার করতে চলেছি। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি দেশি মুরগির লাল লাল ঝোলের একটা রেসিপি নিয়ে। এই দেশি মুরগিটি যদি পাতলা এরকম লাল লাল ঝোল করা যায় তাহলে খেতে এতটা ভালো লাগে যে অন্য কোনো পদের দিকে কিন্তু মনই যায় না। রবিবারের দুপুরে বা বাড়িতে কোনো গেস্ট আসলে জাস্ট জমে যায়। তো এই দেশি চিকেনটা রান্না করার জন্য আমরা আগে আলুগুলো বড় বড় রকম পিস করে ভেজে নেব। কারণ সাধারণত যদি পাতলা যদি আপনারা খাসির মাংসের ঝোল রান্না করেন বা দেশি চিকেনের ঝোল রান্না করেন তাহলে কিন্তু এরকম বড় বড় সাইজের আলু ভেজে সেটাকে যদি আপনারা ঝোলের মধ্যে দেন তাহলে রান্নার টেস্টটা বেড়ে যায়। আর পাতে যদি একটা বাঙালিদের যদি একটা আলুই না পড়ে তাহলে কিন্তু মাংসটা ঠিক যে জমে না। তো এরকম আমরা আলুটাকে পিস করে আমরা আগে ভালো করে ভেজে নিয়েছি। তাতে কি হয়, রান্নার টেস্টটা যেমন বাড়ে, দুপুরে খেতেও কিন্তু বেশ মজাই লাগে। তো বাকি যে তেলটা ছিল তার মধ্যে আমরা এবার একে একে ফোড়ন দিয়ে নেব। তো প্রথমে আমরা একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা শুকনো লঙ্কা ফোড়ন দেব এবং তার মধ্যে একটু তেজপাতা আমরা দিয়ে নেব। এখানে এই ফোড়নটা যদি দেন তা বাদ দিয়ে আমরা একটু গোটা গরম মশলাও দিয়েছিলাম। গোটা গরম মশলার মধ্যে আমরা এখানে দিয়েছিলাম হচ্ছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচটাকে আপনারা একটু ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, নালে এটা কিন্তু ফেটে আপনার চোখে মুখে আসার অনেক সম্ভাবনা থাকে। তো আপনারা চেষ্টা করবেন যখনই ফোড়নে আপনারা এলাচটা দেবেন আপনার এলাচটার মুখটা একটু ফেটে তাতে দিতে পারেন। তাতে কি হয়, আপনার এলাচটা গরমে ফেটে চারিদিকে ছিটকেও যায় না। তো এই ফোড়নটা দিলে এতটা সুন্দর একটা গন্ধ বা ফ্লেভার আসে পুরো চিকেনটার মধ্যে যে কী বলবো। দেখুন, আপনাকে যেই এই ফোড়নটা হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে আপনাকে একে একে বাকি যেই জিনিসগুলো রয়েছে রেসিপির আপনাকে একে একে কিন্তু এগুলো অ্যাড করতে হবে। আমাদের ফোড়নটা অলমোস্ট রেডি। এবার আমরা এর মধ্যে যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো আমরা একে একে দিয়ে নেবো। পেঁয়াজগুলো দেওয়ার সময় এভাবে হাতে এভাবে যদি আপনারা ম্যাশ করে পেঁয়াজগুলো দেন তাতে আরও বেশি পেঁয়াজগুলো ফ্রাই হতে সুবিধা হয় এবং এতে টেস্টটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন এরকমভাবে ম্যাশ করে পেঁয়াজটা দেওয়ার এবং পেঁয়াজটা আগে ভালো করে কিন্তু ভেজে নেবেন যাতে পেঁয়াজের যে হালকা যে গন্ধটা আছে সেটা পুরোপুরি চলে যায়। এরপরে আমরা এর মধ্যে একটু রসুন থেতো করে দিয়েছিলাম। সাধারণত আমরা এই দেশি চিকেনেতে রসুন বাটার থেকে রসুন থেতো করে দিতেই ভালোবাসি এবং কিছু গোটা রসুন আমরা এর মধ্যে দিয়েছিলাম। তা বাদ দিয়ে আমরা এর মধ্যে একটু 1 চামচ মতো আদা বাটাও দিয়ে নিয়েছিলাম। আদা বাটা, এই রসুন, এই সমস্ত কিছু ভালো করে আপনাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা পুরোপুরি চলে যায়। মাংস রান্নাটা এমন একটা রান্না বন্ধুরা, যদি মাংস রান্নার সময় যদি আপনাদের এই কাঁচা মশলার গন্ধ বা মাংস একটা কাঁচা কাঁচা গন্ধটা যদি থেকে যায় তাহলে সেটা কিন্তু খাওয়ার সময় একদমই ভালো লাগে না। তো আমরা সাধারণত মাংসটাকে খুব ভালো করে কষিয়ে হাই ফ্লেমে রান্না করতেই ভালোবাসি। এতে মাংসর টেস্টটা অনেকটা বেড়ে যায় এবং খেতেও কিন্তু অনেকটা পরিমাণে টেস্টটাও বাড়ে। তো এরকম লাল লাল ঝোলের জন্য কিন্তু আপনারা এই রেসিপিটা ফলো করবেন। দেখুন, দেশি মুরগি এনেছিলাম তো পুরো আমরা এখানে ভালো করে কাটিং করে নিয়েছিল, এখান থেকে দোকান থেকেই করে এনেছে। প্রচুর পরিমাণে চর্বি ছিল, এটা একটা মোড়ক ছিল। তো এই জন্য এতটা পরিমাণে তেল বেরিয়েছিল যে আমাদের আর যে তেল মনে হচ্ছিল যেন আমরা প্রচুর তেলে রান্না করেছি। অ্যাকচুয়ালি সেটা না, যদি আপনারা দেশি এরকম মোড়ক আনেন তার ফ্যাটটা এতটা বেশি থাকে এবং স্কিনটার সাথে যদি আপনারা রান্না করেন টেস্টটা এতটা বেড়ে যায় যে কি বলবো। এই দেশি মুরগিটা সচরাচর খুব ভালো পাওয়া যায় না। যখনই ভালো দেখতে পাই তখনই আমাদের এটা কেটে বাজার থেকে আনা হয়। তো এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। তার সাথে সাথে আমরা যে নেক্সট যেগুলো অ্যাড করবো সেটা পরিমাণ মতো নুন অ্যাড করব এবং পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এ বাদ দিয়ে আমরা এর মধ্যে একটু ধনে গুঁড়ো এবং একটু জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম। তা বাদ দিয়ে আমরা এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমরা অ্যাড করে দিয়েছিলাম। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুরোটাই অপশনাল। যদি মনে করেন যে আপনাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করবেন না তো সেক্ষেত্রে আপনারা নাও করতে পারেন। এছাড়া আপনারা যদি মনে করেন যে আপনারা শুকনো লঙ্কা বাটা এর মধ্যে দেবেন বা ধনে বাটা দেবেন, ঠিক আছে, বা জিরে বাটা দেবেন, তো সেই মশলা গুঁড়ো মশলার জায়গায় আপনারা এই বাটা মশলাগুলো ইউজ করতে পারেন। কারণ বাটা মশলা অবশ্যই বন্ধুরা সবসময় টেস্ট অনেকটা মাত্রা বাড়িয়ে দেয়। তো আমাদের আবার কখনো আমরা বাটা মশলাও ইউজ করি, কখনো আমরা গুঁড়ো মশলাও ইউজ করি। তো ডিপেন্ড করে আমাদের কোন দিন কোন রকমভাবে খেতে ইচ্ছা করছে সেইভাবে আমরা এটা বানিয়ে থাকি। তো দেখুন, আমরা তেমন লঙ্কার গুঁড়ো, যেটা আমি বলেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলে মাংসর কালারটা যথেষ্ট পরিমাণে চেঞ্জ হয়ে যায় এবং দেখতে অনেকটা লোভনীয় লাগে। অবশ্যই লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো টেস্টের মাত্রা বাড়িয়ে দেয় না, জাস্ট একটা দর্শনের সৌন্দর্যটা বাড়িয়ে দেয় বলতে পারে। তো এবার আপনাকে ভালো করে মাংসটাকে কষানো
কষানোর পালা। দেশি মুরগিটা একটু শক্ত মাংস হয়, তো এই মাংসটাকে আপনাকে কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে আপনাকে লো টু মিডিয়াম আপনাকে ফ্লেমে আপনাকে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ মাংসর মশলাটাকে ভালো করে কষে যায় এবং মাংস থেকে এবং ফ্যাটগুলো গলে একটা ভালো আপনার তেলটা বেরিয়ে আসে। আপনার মাংসটা বেশ কিছুটা কষা হয়ে গেলে এর মধ্যে আপনাকে পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে নিতে হবে এবং যে ভেজে রাখা আলুগুলো আগে আমরা করে রেখেছিলাম সেইগুলো এবার অ্যাড করে দেওয়ার পালা। এবার এই টমেটো এবং আলুটাকে দিয়ে আপনাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আপনাকে যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হচ্ছে এবং আলুর মধ্যে মশলা ঢুকছে বা মাংসগুলো ভালো করে মশলায় কষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে কিন্তু আপনাকে কষাতে থাকতে হবে। এই যে পুরো রান্নাটা আপনারা যদি মাংস রান্না বা যে কোনো এই ধরনের ননভেজ রান্না যে আপনারা যদি একটু ধৈর্য নিয়ে কষিয়ে কষিয়ে আস্তে আস্তে রান্না করেন, হয়তো করতে অনেকটা সময় সাপেক্ষ লাগলেও কিন্তু করার পরে আপনাকে কিন্তু এটা যথেষ্ট পরিমাণে টেস্টের মাত্রা আপনার এটা বাড়িয়ে দেয়। তো এরকমভাবে আপনাকে আপনাকে মাংস রান্নার চেষ্টা যদি আপনারা করেন বা এরকম লাল লাল প্রপার যদি আপনারা দোকানের মতো ঝোল রান্না করার চেষ্টা করেন, তাহলে বলবো একটু ধৈর্য নিয়ে আপনারা এই মাংসটা কষাতে থাকবেন। এতে মাংসর টেস্টটা যেমন বাড়ে, কারণ মাংসটা এমন একটা জিনিস আপনারা যতটা বেশি কষাবেন তত পরিমাণে টেস্টের মাত্রা বাড়িয়ে দেয়। দেখুন কত সুন্দর আপনাকে মাংসগুলো অলরেডি আপনাদের কষা হয়ে গেছে এবং মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এরকম একটা পর্যায়ে আপনারা বুঝে নেবেন যে আপনাদের মাংসটা কিন্তু ভালো মতো কষা হয়ে গেছে। অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে কষা মাংসর মধ্যে বা কোনো মাংস রান্না করলে তার মধ্যে আপনারা উষ্ণ গরম জল অ্যাড করতে। উষ্ণ গরম জল অ্যাড করলে এতে কি হয়, মাংসগুলো আরও বেশি শক্ত হয়ে যায় না, এটা অনেক বেশি নরম হয়ে যায় এবং খেতেও অনেক পরিমাণে ভালো থাকে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় এরকম কষা দেশি চিকেন বা মাটনে আপনারা কিন্তু গরম জল অ্যাড করেন। দেখুন আমরা এখানে অলরেডি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা অ্যাড করে দিয়েছি। আমরা একটু ঝোলই রাখবো, কারণ দেশি চিকেনে কিন্তু একটু ঝোলটাই ভালো লাগে, প্লেন একদম কষাটা আমাদের অতটা ভালো লাগে না। যদি আপনারা মনে করেন রুটি বা পরোটার সাথে খাবেন তাহলে সেই বুঝে আপনারা জল দেবেন, যেহেতু দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগে, জলের পরিমাণটা একটু বাড়িয়েই দেবেন। পরে আপনাকে জলটাকে টানিয়ে কিন্তু আপনারা এটা কষা করে নিতেই পারেন। দেখুন কতটা লোভনীয় লাগছে, এখনই মনে হচ্ছে যেন এটা এক্ষুনি খেয়ে নিই। তো এরকম দেশি চিকেনের ঝোল আপনারা বাড়িতে কতবার করেছেন বা করতে ভালোবাসেন কি না অবশ্যই কমেন্ট করবেন। তো এরকম নতুন নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো রান্নাটা শেষে আপনার জাস্ট গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তো এরকম নতুন নতুন রেসিপির জন্য অবশ্যই আমাদের পেজটাকে ফলো করতে হবে, আর কী কী রেসিপি দেখতে চাইছেন অবশ্যই জানাবেন। তো আমাদের মাংসটা অলমোস্ট রেডি, আপনাদের কেমন লাগলো অবশ্যই বলুন বন্ধুরা। আর আমাদের রেসিপিটা ফলো করে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, ভালো লাগলে অবশ্যই আমাদেরও ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, পরে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে। তাহলে এখন আমরা এই পর্যন্তই রাখলাম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।